তারা কৌশলে আগামীর দিনে রাজনীতি করার জন্য তারা কিছু ফাঁদ খোঁজার চেষ্টা করছে। আজকের এই শাহবাগ চত্বর থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, আওয়ামী লীগের ব্যাপারে যারা এনে বেনে কোনোভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করার চেষ্টা করবে, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত, তাদের প্রেতাত্মা তাদের দালালদের ব্যাপারে আমাদের সেই সিদ্ধান্ত কোনো ছাড় দেওয়া হবে না। আমি এদেশের সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলকে শাহবাগ চত্বরে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, কোনোভাবেই যেন আমরা এই মাঠ না ছাড়ি। ইনশাল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা ঘরে ফিরবো, ঘরে ফিরবো না ইনশাল্লাহ। অবশ্যই আপনার প্রশ্নে আমি বলতে চাই, বিএনপি বাংলাদেশের একটি রাজনৈতিক দল, অবশ্যই এদেশের মানুষ তাদেরকে সাপোর্ট করে, কিন্তু তারা যদি এই ছাত্র জনতার অভ্যুত্থানকে অস্বীকার করে কোন রকম এদিক সেদিক করার কোন চেষ্টা করে, আমরা তাদের ব্যাপারে স্পষ্ট আলটিমেটাম, প্রয়োজনে আমরা তাদেরকে ওয়াকআউট করব, কোনোভাবেই ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই জানেন, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিগত 17 বছর এই 18 কোটি মানুষকে জিম্মি করে রেখেছিল। অতএব এই আওয়ামী লীগ সরকারকে অনতি বিলম্বে এই বাংলার জমিন থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আবু সাইদ মুক্ত, আগে 3 জন মানুষ রাতের আধারে পালিয়ে যায়নি। 3 জন মানুষ ব্যাংককে চিকিৎসার জন্য গেছে, সে খুনের আসামি, সে ফ্যাসিবাদকে দুইবার রাষ্ট্রপতি ছিল, তার মধ্যে আওয়ামী লীগটা এত উপরে উঠছে। আওয়ামী লীগের যারা মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ে ছিল, তার 41 সাল পর্যন্ত এই দেশটাকে শোষণ করে খাওয়ার জন্য টার্গেট ছিল। বেগম পাড়ায় তাদের 3 প্রজন্ম বসে খেতে পারবে এমন লক্ষ্য নিয়ে তারা দেশটাকে শোষণ করে তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। দেখবেন কোন আসামি, আমি লয়ার স্টুডেন্ট, কোন আসামিকে গ্রেফতার করার পর সংবাদ সম্মেলন করা হয় নাই। গত রাত 8টার সময় আইবি রহমানকে পুলিশ গেছে ধরতে, উনি সকাল 9টার সময় সংবাদ সম্মেলন করে উনি পুলিশের কাছে সোপর্দ হয়। এই প্রথম দেখলাম আইনের কোথায় আছে যে আসামিকে ধরলে সংবাদ সম্মেলন করবে। উনি কোন পর্দাশীল মহিলাকে ধরতে গেলে আইনে বাধ্যবাধকতা আছে, সেই জন্য সেই মহিলা তাকে স্যাক্রিফাইস করা হয়েছে, সন্ধ্যায় গেছে, সকালে ধরা হয়েছে। এটা কোনো বাধ্যবাধকতা নয় যে সংবাদ সম্মেলন করতে হবে। দেশের আইন কোথায়? আজ থেকে 13 বছর আগে এটা ছিল সর্বোচ্চ আদালত। এখান থেকে লাকি যেটা বলা হতো, এমরানেস যেটা বলতো, ওই হাইকোর্ট 2 কিলোমিটার দূরে, সেটা বাস্তবায়ন করা হতো। আজ সেভাবে আজ একটা দল যেখানে ডাল শাখা পাশাখা কাটলে চলবে না, সরকারকে নিষিদ্ধ করলে চলবে না, মাকে নিষিদ্ধ করতে হবে, স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করবে, যুবলীগকে নিষিদ্ধ করবে। এটা আমরা মানি না, মানব না। এটা এই সংগঠনটা আতর করেই যেদিন জন্ম নিচ্ছে সেদিন থেকে সন্ত্রাসী সংগঠন, এরা দেশটাকে ইট তলে রসাতলে নিয়ে গেছে, তা বলার অপেক্ষা রাখে না। তাই অতি বিলম্বে এই মূল দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, এটাই আমাদের এই আন্দোলনের সবচেয়ে প্রাণের দাবি। অতি শীঘ্রই ডক্টর ইউনূস সাহেব উনি 12 ঘন্টার ভিতরেই এই সংগঠনকে নিষিদ্ধ করবে, এই আশা ব্যক্ত করে রাখলাম। আসসালামু আলাইকুম।
আমরা তাদের কাছে বিরাট আশা নিয়ে তাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম, কিন্তু আজ তারা গড়িমসি করে 9 মাস 10 মাস কাটিয়েছে। দেখা যায় বড় বড় লিডাররা পালিয়ে গিয়েছে, তাদের কোনো বিচার করতে পারে না। আমরা এখন ধরে নেব আপনাদের উদ্দেশ্য আওয়ামী লীগকে আবার এদেশে পুনর্বাসন করা। মনে রাখবেন, এই দেশ আওয়ামী লীগের জন্য এই দেশ নয়। এই দেশকে আওয়ামী লীগ 3 তালাক দিয়েছে। এই দেশে আওয়ামী লীগ পুনর্বাসন করতে চাইলে আবার আগস্টের নিয়ে ছাত্র জনতা নেমে আসবে। এই ইনকিলাব মঞ্চ আজকে দেখতেছেন সহস্রাধিক মানুষ। যদি তাড়াতাড়ি আমাদের দাবি মেনে না নেন, আগামীতে এখানে লক্ষাধিক মানুষ তৈরি হবে এবং এটার মাধ্যমে আপনাদেরকে আমরা গুড বাই জানাবো। ইন্টারিম গভর্নমেন্টকে সর্বশেষ বলতে চাই, আপনারা খুব দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। এই আওয়ামী লীগ হলো জার্মানির নাৎসি বাহিনীর মতো একটি নেককারজনক সন্ত্রাসী বাহিনী। এদেরকে সন্ত্রাসী বাহিনী হিসেবে এদেরকে নিষিদ্ধ করুন। চুলাই আমার বিশ্বাস, চুলাই আমার চেতনা, চুলাই আমার চেতনা, চুলাই 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 চাই, চুলাই নিয়ে বাঁচতে চাই, চুলাই 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 চাই।